ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান তাদের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের হত্যার প্রতিশোধ নিতেই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি ইসরায়েলের সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার ছিলেন। ইসরায়েলের রাজধানী তেল আবিবের রাস্তায় অজ্ঞাত আততায়ীদের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। খবরটি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। বিশেষ করে ইরানের বরাত দিয়ে রাশিয়া এই খবর প্রচার করছে। খবরে বলা হয়েছে ৪৫ বছর বয়সী ফাহমি হিনাভিকে আততায়ীরা তেল আবিবের রাস্তায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ফাহমি মারা যান। প্রতিবেদনে বলা হয় তেল আবিবের রাস্তায় এই হত্যাকাণ্ড ঘটে। ইসরায়েলে এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাখরিজাদের হত্যার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে গণমাধ্যম। কেননা ফাখরিজাদের হত্যার পর ইরানের তরফ থেকে ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। ইরান হুমকিও দিয়েছিল উপযুক্ত সময়ে ফাখরিজাদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। অসমর্থিত সূত্রে উল্লেখ করে ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রেস টিভি বলছে, তেল আবিবের রাস্তায় একটি ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলে উঠলে গাড়িটি এসে থামে এবং ঘাতকরা গুলি চালায়। গাড়িটিতে অনেকগুলো গুলির চিহ্ন দেখা গেছে প্রকাশিত ছবিতে। খবরে দাবি করা হয় মোসাদের কর্মকর্তার গায়ে 15টি গুলিবিদ্ধ হয় এবং ঘাতকরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সমর্থ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যায় হামলার পর গাড়িটির চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দাঁড়িয়ে তল্লাশি চালাচ্ছে। তবে ঠিক কখন এই হত্যাকাণ্ড ঘটে তা জানায়নি। যদিও ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রাশিয়ার গণমাধ্যম জানায় এই হত্যাকাণ্ডের জন্য ইরানকেই দায়ী করা হচ্ছে। রাশিয়ার স্যাটেলাইট টিভি বরাত দিয়ে প্রেস টিভি এটি প্রকাশ করেছে। রাশিয়ান স্যাটেলাইট নিউজ এজেন্সি হত্যাকাণ্ডের ছবিসহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এখনো মুখ খোলেনি। গত 28শে নভেম্বর ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তারপর থেকে ইরানের নেতারা কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছে। প্রিয় দর্শক, এই হত্যাকাণ্ডের পিছনে কী রহস্য থাকতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের গল্পবাজের সাথেই থাকুন।